যদি আপনি ট্রেনে যাতায়াত করে থাকছেন, আপনি এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করুন অথবা আপনি মেল ট্রেনে যাতায়াত করুন অথবা আপনি লোকাল ট্রেনে যাতায়াত করুন না কেন, তো সেক্ষেত্রে ইন্ডিয়ান রেলওয়েজের তরফ থেকে দুটো বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে চিরাচরিত যেই নিয়মে আপনারা ট্রেনের টিকিট কাটার অভ্যাস রয়েছে সেই নিয়মের এবার পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ এবার থেকে ট্রেনের টিকিট কাটতে গেলে আপনাকে নতুন নিয়মে কাটতে হবে। কি নিয়ম জানাবো। এছাড়া রয়েছে আরও একটি দুর্দান্ত সুখবর, যেটা না জানলে পরে কিন্তু পরবর্তীকালে আপনাকে পস্তাতে হবে। তো সেই জন্য দুটো আপডেটই খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, সেজন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা, আপনাদের একটি লাইকই আমাদের ভিডিওটিকে আরও হাজার জনের কাছে পৌঁছতে সাহায্য করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। বন্ধুরা, ইন্ডিয়ান রেলওয়েজের তরফ থেকে প্রথম যে নিয়মটির পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে ট্রেনের টিকিট কাটার নিয়মে এবার বড়সড় পরিবর্তন হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের মধ্যে যারা যারা নর্মালি আনরিজার্ভ টিকিট কাটেন, রিজার্ভ টিকিটের ক্ষেত্রেও রয়েছে, বিশেষ করে যারা আনরিজার্ভ টিকিট কাটেন, অর্থাৎ ধরুন লোকাল ট্রেনের টিকিট কাটছেন অথবা ধরুন আপনি লোকাল কামরার টিকিট কাটছেন, কোথাও যাবেন, তো সেক্ষেত্রে এতদিন পর্যন্ত কি ছিল যে ইউটিএস অ্যাপ ইউজ করে আপনি লোকাল ট্রেনের টিকিট কাটতেন। কিন্তু বর্তমানে যদি আজকে আপনি ইউটিএস অ্যাপটিকে ডাউনলোড করেন, যদিও ডাউনলোডও করতে পারবেন না, বা যদি আপনাদের কাছে আগের থেকে ইনস্টলড করা থাকে, তাহলে সেটাকে যদি আপনি আজকে খোলেন তাহলে দেখবেন যে ইউটিএস অ্যাপের মাধ্যমে আপনারা বর্তমানে আর ট্রেনের টিকিট বুকিং করতে পারছেন না। তার কারণ হচ্ছে ইউটিএস অ্যাপটিকে পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে ভারতীয় রেলওয়ে। অর্থাৎ তার মানে কি এখন থেকে আপনাকে আনরিজার্ভ টিকিট কাটতে গিয়ে লাইনে দাঁড়িয়ে কাটতে হবে। আবার আগের মতন আমরা যে আগে ইউটিএস অ্যাপের মাধ্যমে কাটতাম কতটা সময় সাশ্রয় হতো, সেটা কি হবে না? না, তেমনটা একদমই নয়। আপনারা ঘরে বসেই ট্রেনের টিকিট কাটতে পারবেন, আনরিজার্ভ কাটতে পারবেন, এমনকি প্ল্যাটফর্ম টিকিট কাটতে পারবেন। কিন্তু তার জন্য নতুন একটি অ্যাপ আপনাকে এবার ইনস্টল করতে হবে, যে অ্যাপের নাম দেওয়া হয়েছে রেল ওয়ান। অর্থাৎ অনেকগুলো কাজ রয়েছে, যেই কাজগুলো এবার এই একটি অ্যাপের মাধ্যমে আপনি করতে পারবেন। তো সেক্ষেত্রে কী কী কাজ করতে পারবেন? নাম্বার ওয়ান, আপনি রিজার্ভ টিকিট কাটতে পারবেন, স্লিপার হোক এসি হোক সব টিকিট কাটতে পারবেন, এমনকি আপনি তৎকাল টিকিটও কাটতে পারবেন। নাম্বার টুতে আনরিজার্ভ টিকিট অর্থাৎ লোকাল ট্রেনের টিকিট অথবা লোকাল কামরার টিকিট কাটতে পারবেন। নাম্বার থ্রিতে বলা হয়েছে যে আপনি প্ল্যাটফর্ম টিকিট কাটতে পারবেন, যেটা অনেক মানুষের দরকার ছিল প্ল্যাটফর্ম টিকিট কাটা, তো সেটাও আপনি এই অ্যাপের মাধ্যমে কাটতে পারবেন। নাম্বার ফোরে আপনি আইআরসিটিসির যে ভেন্ডার রয়েছে তাদের থেকে আপনি খাবার অর্ডার করতে পারবেন, যার জন্য আগে আপনাকে আইআরসিটিসি অ্যাপটিকে ইনস্টল করতে হতো। এবার আপনাকে আর কোনো অ্যাপ ইনস্টল করার দরকারই পড়বে না। থার্ড কেন, সেকেন্ডও কোনো অ্যাপ ইনস্টল করার দরকার পড়বে না। শুধুমাত্র আপনি এই আইআরসিটিসির এই রেল ওয়ান অ্যাপটিকে ইনস্টল করবেন, তাহলেই হয়ে যাবে। আইআরসিটিসির নয়, রেলে। তারপর কি করতে পারবেন? ধরুন আপনাদের কোনো সমস্যায় পড়লেন আপনি ট্রেনের মধ্যে, তো সেক্ষেত্রে আপনি সেখান থেকে আপনি আপাতকালীন হেল্প চাইতে পারবেন। অর্থাৎ আগে যেই কাজগুলো করতে আগে আরও এক দুটো অ্যাপ ইউজ করতে হতো, এবার থেকে সেগুলো আর হবে না। সেই সমস্ত কাজ আপনি এই রেল ওয়ান অ্যাপের মাধ্যমেই করতে পারবেন। তো আপনাদের মনে এখন অনেকে ভাবছেন যে আমার তো আর ইউটিএস অ্যাপে তো আরও ওয়ালেটে ব্যালেন্স ছিল, তো সেই ব্যালেন্সে কি হবে? আপনাদের জানিয়ে দিই যে সেই ব্যালেন্স আপনি যদি সেম নাম্বার দিয়ে রেল ওয়ান অ্যাপে যদি আপনি ইনস্টল করেন বা এবার যদি লগ ইন করেন, তাহলে সেই আর ওয়ালেটের যে ব্যালেন্স ছিল সেটা অটোমেটিক্যালি এখানে ট্রান্সফার হয়ে যাবে। এবং আপনাদের আরও জানিয়ে দিই যে যদি আপনি ডেবিট কার্ড দিয়ে, ক্রেডিট কার্ড দিয়ে, ইউপিআইয়ের মাধ্যমে যে কোনোভাবেই হোক, যদি আপনি রেল ওয়ানে আপনি যদি রিচার্জ করেন আর ওয়ালেট, তাহলে সেক্ষেত্রে আপনি ক্যাশব্যাক পাবেন 2% পর্যন্ত। এবং আপনি যখন ট্রেনের টিকিট কাটছেন সেই সময় তো আপনি 2% পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন। অর্থাৎ সব মিলিয়ে ধরতে গেলে এবার থেকে ইউটিএস অ্যাপটিকে যদি আপনি ডাউনলোড করেন, তাহলে সেক্ষেত্রে রেলের অনেক কাজ আপনার এই একটি অ্যাপের মাধ্যমেই হয়ে যাবে। সেকেন্ড যে আপডেটটি রয়েছে সেটাও কিন্তু আপনাদের জন্য দারুণ সুখবর। বন্ধুরা, কিছু ট্রেন রয়েছে, ওই ট্রেনগুলো যদি পার্টিকুলারলি লেট করে, 3 ঘন্টার বেশি যদি লেট করে, তাহলে সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে যেই টাইমে আপনার টিকিট ছিল সেই টাইমের খাবার আপনাকে সম্পূর্ণভাবে ফ্রিতে দেবে। বন্ধুরা, ধরুন আপনি সকালে ট্রেন ছিল 10টার সময়, ট্রেন আসলো 3 ঘন্টা লেটে, অর্থাৎ 1টা বা 1টার দিক, তাহলে আপনি যেই সময় আপনি ট্রেনে উঠছেন সেই সময় খাবার আপনি সম্পূর্ণভাবে ফ্রিতে পেয়ে যাবেন, ঠিক আছে? অথবা ধরুন আপনার দুপুর 2টার সময় ট্রেন ছিল, ট্রেন আসলো 6টার সময়, অর্থাৎ সেক্ষেত্রে রাত্রের খাবার হয়ে যাচ্ছে, তো রাত্রের খাবার আপনি সম্পূর্ণভাবে ফ্রিতে পেয়ে যাবেন। অর্থাৎ এখন থেকে ট্রেন যদি 3 ঘন্টা অথবা তার বেশি যদি লেট করে, তাহলে সে খাবার অর্থাৎ সেই টাইমের খাবার আপনাকে সম্পূর্ণভাবে
তবে বিনামূল্যে দেবে ইন্ডিয়ান রেলওয়েজ অর্থাৎ আইআরসিটিসি। তবে এটা কি সমস্ত ট্রেনের ক্ষেত্রে, অর্থাৎ যে ট্রেনে আপনি ধরুন উঠছেন সেই ট্রেনের ক্ষেত্রে কি এই সুবিধাটি দেওয়া হবে? তার উত্তর হচ্ছে আপাতত একদমই নয়। আপাতত সুপারফাস্ট ট্রেন, শতাব্দী এক্সপ্রেস বা এই টাইপের যে মানে সুপারফাস্ট এক্সপ্রেসগুলো রয়েছে সেই সমস্ত এক্সপ্রেসের ক্ষেত্রে এই নিয়মটি লাগু হচ্ছে। অর্থাৎ ট্রেন যদি 3 ঘন্টার বেশি লেট করে তাহলে সেক্ষেত্রে আপনি সেই সময়ের খাবারটি ফ্রিতে পেয়ে যাবেন। এবং আপনি কি চান যে এই যে সুবিধাটি রয়েছে এটা আরও এক্সপান্ড করা হোক? এবং আপনি কোন ট্রেনে সবথেকে বেশি যাতায়াত করেন? কারোর তো একটা ট্রেন রয়েছে যে কোথাও যেতে গেলে এই ট্রেনে বেশি আপ ডাউন করে। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ওই ট্রেনেও এই সুবিধা চালু হোক কি না হোক আপনি কি চান কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না।